সম্প্রতি রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম রাজ্যে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির ইঙ্গিত করে এক বিতর্কিত মন্তব্য করেন। এর প্রেক্ষিতে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনআইএ এর হাতে তার গ্রেপ্তারির দাবি জানান। সন্ধ্যায় হাওড়া রামরাজাতলায় এক অনুষ্ঠানে তিনি বলেন, একজন মন্ত্রী হিসেবে তিনি কখনোই আমাদের দুর্ভাগা বলতে পারেন না। দেশে মুসলিমদের জনসংখ্যা যেখানে 17% সেখানে এ রাজ্যে 33%, 50% করার যে নিদান তিনি দিয়েছেন, এরই পরিপ্রেক্ষিতে এনআইএ এর হাতে গ্রেপ্তার হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। এদিন তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, পিসি ভাইপো চিটে গুড়ের ব্যবসা করছে, পিসি ছাড়া ভাইপো শূন্য, আবার ভাইপোর টাকা ছাড়া পিসি শূন্য। এদিন তিনি আরও দাবি করেন, রাজ্যের একজন প্রতিমন্ত্রীর নির্দেশে মালদার পুলিশ সুপার তৃণমূল নেতা দুলাল সরকারের পুলিশি নিরাপত্তা তুলে নেন, আর তৃণমূলের সব জায়গায় তোলাবাজির বকরা নিয়ে খেয়েই চলছে। 17টা বিএসএফ এর চৌকি, 11টা বিএসএফ এর বড় ক্যাম্প দেওয়া হয়নি। তাই পশ্চিমবঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদী জেলায় সামগ্রিকভাবে ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে যাচ্ছে। আর গোটা ভারতে জঙ্গি সাপ্লাই দেওয়ার কাজ কে করছে? আমি নিজে গিয়ে ওই মণ্ডপে মায়ের আরতি করে এসেছি, ওদের বুকের উপরে দাঁড়িয়ে। হাওড়া শ্যামপুরে ভাবছেন আনন্দে আছেন না, আমার এলাকা তো কিছু হয়নি। ওই যে এনআই সাইজ করা হয়েছে, উল্টো ঝুলিয়ে সোজা করা হয়েছে, তাই আপনি শান্ত আছেন। শ্যামপুরে বিজয়া দশমীর দিন 5টা দুর্গা মূর্তি ভেঙেছে। কোথায় হয়নি বলুন? কোথায় হয়নি বলুন? রাজাবাজারে কালী মূর্তি, নোদাখালী বজবজে লক্ষ্মী মূর্তি, বেলডাঙ্গায় কার্তিক পূজা 50টা মন্দির ভেঙেছে। বদ্ধ হতে হবে। আমরা কথা দিচ্ছি, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলাকে আমরা জঙ্গি মুক্ত, মৌলবাদী মুক্ত এবং এই বাংলাকে সুরক্ষিত আর কর্মসংস্থান, উত্তরপ্রদেশের মতো সুশাসন আর সুরক্ষা, বিশেষ করে নারী এবং শিশু কন্যার সুরক্ষা পেশ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। দুনিয়ার হিন্দু এক হো, দুনিয়ার হিন্দু এক হো। চিন্ময় কৃষ্ণ প্রভু লভ প্রণাম, চিন্ময় প্রভু লভ প্রণাম, জয় জয় শ্রীরাম। ভাঙড় বারবার আমরা দেখেছি, বারবার ভাঙড়কে উত্তপ্ত হতে, আজ আবার সেম কেস। দুলাল সরকার নরেন্দ্র হয়, সব জায়গায় একই কেস, সেম কেস, সব সেম কেস সর্বত্র। হাওড়ায় পাড়ায় পাড়ায় আছে এলাকা দখল এবং মাল তুলার লড়াই। কে এলাকা দখল করবে আর অর্থ জোগাড় করবে। দুলাল সরকারের স্ত্রী বলছে আরো বড় হাত রয়েছে, কারণ নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। নিরাপত্তা তুলেছেন তো মমতা ব্যানার্জির ক্যাবিনেটের একজন রাষ্ট্রমন্ত্রী, তার ফোনে এসপি তুলেছে। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জির ক্যাবিনেটের একজন রাষ্ট্রমন্ত্রী দুলাল সরকারের নিরাপত্তা রক্ষী তোলার জন্য এসপি প্রদীপ যাদবকে ফোন করে নির্দেশ দিয়েছে। যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে বারবার কথা হয়, সেই দক্ষিণ 24 পরগনা, সেখানে এভাবে ভাঙড়ের রোজ দুই নেতার মধ্যে। আপনাকে বলছি, এটা সর্বত্র আছে, বিপজ্জনক অবস্থা। এরা নিজেরা গোলাগুলি ছুঁড়বে, আপনার মাথায় লাগবে না আমার মাথায় লাগবে জানি না। কে ফিরহাদ হাকিম? যিনি দাওয়াতে ইসলাম দিয়েছিলেন, যে ফিরহাদ হাকিম 50% লোককে উর্দু বলতে আহ্বান করেছিলেন, যিনি বলেছিলেন আমরা 33%, 50%। ফিরহাদ হাকিমকে তো মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে ওকে এনআইএর হাতে তুলে দেওয়া উচিত। উনি ধর্মের নামে কিভাবে জনসংখ্যা বৃদ্ধি করে দখল করতে চান, তিনি কিভাবে তার ধর্মের বড়াই তিনি করতে পারেন। অন্য ধর্মে যারা আমরা বিশ্বাস করি, আমরা দুর্ভাগ্যশালী, আমাদের কপাল খারাপ, একথা উনি বলতে পারেন না, পারেন না। আমরা কখনো অন্য ধর্মকে অশ্রদ্ধা করি না, আমরা নিজের ধর্মের বড়াই করি। এগুলো বাদ দেন, সব ড্রামা।
পিসিকে বাদ দিয়ে ভাইপোর জিরো, আর ভাইপো মাল না তুললে পিসিও জিরো। এটা চিটাগুড়ের ব্যবসা দুজনের আছে। কেউ যদি পিসির উপর রেগে যায় সে ভাইপোর টিমে যায়, কেউ যদি ভাইপোর উপর রেগে যায় পিসির টিমে থাকে। নিজেদের আন্ডারস্ট্যান্ডিং, যেমন দীর্ঘদিন ধরে এই কাণ্ডটা করতো পশ্চিমবঙ্গে, যাতে কেউ অন্য দলে না যায়। আমি আবারও বলছি, পিসি ছাড়া ভাইপো জিরো, আর ভাইপোর মাল ছাড়া পিসি জিরো। আমরা দেখেছি বারবার ভাঙড় উত্তপ্ত হতে, আজ আবার একই সেম কেস, দুলাল সরকার, নরেন তেওয়ারি, সব জায়গায় একই কেস, সেম কেস, সব সেম কেস সর্বত্র। হাওড়ায় পাড়ায় পাড়ায় আছে এলাকা দখল এবং মাল তুলার লড়াই। কে এলাকা দখল করবে আর অর্থ জোগাড় করবে। দুলাল সরকারের স্ত্রী বলছে আরো বড় হাত রয়েছে, কারণ নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। নিরাপত্তা তুলেছেন তো মমতা ব্যানার্জির ক্যাবিনেটের একজন রাষ্ট্রমন্ত্রী, তার ফোনে এসপি তুলেছে। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জির ক্যাবিনেটের একজন রাষ্ট্রমন্ত্রী দুলাল সরকারের নিরাপত্তা রক্ষী তোলার জন্য এসপি প্রদীপ যাদবকে ফোন করে নির্দেশ দিয়েছে। ডায়মন্ড হারবার মডেল নিয়ে বারবার কথা হয়, সেই দক্ষিণ 24 পরগনা, সেখানে এইভাবে ভাঙড়ের রোজ দুই নেতার মধ্যে। আপনাকে বলছি, এটা সর্বত্র আছে, বিপজ্জনক অবস্থা। এরা নিজেরা গোলাগুলি ছুঁড়বে, আপনার মাথায় লাগবে না আমার মাথায় লাগবে জানি না। কে ফিরাদ হাকিম? যিনি দাওয়াতে ইসলাম দিয়েছিলেন, যে ফিরাদ হাকিম 50% লোককে উর্দু বলতে আহ্বান করেছিলেন, যিনি বলেছিলেন আমরা 33%, 50%। ফিরাদ হাকিমকে তো মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে ওকে এনআইএর হাতে তুলে দেওয়া উচিত। উনি ধর্মের নামে কিভাবে জনসংখ্যা বৃদ্ধি করে দখল করতে চান, তিনি কিভাবে তার ধর্মের বড়াই তিনি করতে পারেন। অন্য ধর্মে যারা আমরা বিশ্বাস করি, আমরা দুর্ভাগ্যশালী, আমাদের কপাল খারাপ, একথা উনি বলতে পারেন না। আমরা কখনো অন্য ধর্মকে অশ্রদ্ধা করি না, আমরা নিজের ধর্মের বড়াই করি। এগুলো বাদ দেন, সব ড্রামা। পিসিকে বাদ দিয়ে ভাইপোর জিরো, আর ভাইপো মাল না তুললে পিসিও জিরো। সে ভাইপোর টিমে যায়, কেউ যদি ভাইপোর উপর রেগে যায় পিসির টিমে থাকে। নিজেদের আন্ডারস্ট্যান্ডিং, যেমন সিপিএম দীর্ঘদিন ধরে এই কাণ্ডটা করতো পশ্চিমবঙ্গে, যাতে কেউ অন্য দলে না যায়। আমি আবারও বলছি, পিসি ছাড়া ভাইপো জিরো, আর ভাইপোর মাল ছাড়া পিসি জিরো। যেখানে এরকম সরকার থাকে, যে সরকার সরাসরি রোহিঙ্গাদের আহ্বান জানায়, যে সরকারের মুখ্যমন্ত্রী বলেন অনুপ্রবেশ বলে কিছু নেই, ওপার বাংলা এপার বাংলা এক, দিবে আর নিবে মিলেবে মিলিবে, যেখানে তাদের দলের নেতা প্রকাশ্যে আপনাদের সাংবাদিকদের সামনে কর্মীদের উদ্দেশ্যে বলতে পারেন একজন বাংলাদেশের নাম যেন বাইরে না থাকে, সবাইকে ভোটার লিস্টে তুলে দেওয়া, সেখানে তো এ ধরনের কাজ হবে। স্বাস্থ্যসাথীর পরিবহন খরচ কমিয়ে দেওয়া হলো, 400-600 টাকা কমিয়ে এবার একদম 200 টাকা করে দেওয়া হলো। সব কমবে। এই সরকার ঘোষণা সর্বোচ্চ সরকার, রাস্তা সারাতে পারছে না, বাঁধ ঠিক করবার পয়সা নেই, বিভিন্ন হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই, ঠিকাদারদের পেমেন্ট নেই, যেটা আছে সেটা হলো খেলামেলা মোর্চা। সুবিধা রোহিঙ্গাদের জন্যই কি, তাদেরকে সুযোগ বুঝে বাংলাদেশ থেকে ভারতে পাঠানোর জন্যই কি ইউনূস সরকারই বাংলাদেশে যে বাংকার, মাটি করে বাংকার তৈরি করছে সেটার জন্যই, তাই জন্য কি কাটা তাহলে এত আপত্তি? কিসের জন্য বাংকার তৈরি করছে জানেন? সুড়ঙ্গ দিয়ে ঢোকানো সম্ভব না। ভারতবর্ষ এতটা দুর্বল নয়, এরপরে বাংলাদেশের 4টে ছাগল এসে বাংকারের মধ্যে ঢুকে পড়লো, কি এসে গেল তার? হতে দাও, এসবকে গুরুত্ব দিয়ে লাভ নেই, ঠিক সময় ওরা জবাব পেয়ে যাবে। ভারতবর্ষ দীর্ঘদিন মুখ বন্ধ করে বসে থাকবে। ভবানী ভবনে ফের তলব করা হলো অর্জুন সিংকে, এবং সব আমলা ষড়যন্ত্র করছে, ক্ষমতার পরিবর্তন হলে কাউকে ছাড়া হবে না, হুঁশিয়ারি দিচ্ছেন অর্জুন সিং। অর্জুন সিং কি বলেছেন সেটা তো অর্জুন সিং বলেই দিয়েছে, এগুলো কিছুই না, এগুলো অনুরাগের ছোঁয়া।
এগুলো যখন উনি আমাদের দলে প্রথম এসেছিলেন 103টে মামলার মালা ওলাল গড়ায় ছিল। এখন উনি আবার চলে গিয়েছিলেন, আবার ফিরে এসেছেন, স্বাভাবিকভাবেই তাকে এখন টাকাটাকি চলবেই। কিন্তু মুখ্যমন্ত্রী যে বলেছিলেন মনোসহায়কের দুর্নীতি নিয়ে তদন্ত হবে, উনি শেষ থেকে ছাড়বেন, সেটা কি শুরু হলো না শেষ হলো? এটা তো মুখ্যমন্ত্রী কিছু আর বললেন। চিকিৎসা পরিষেবা নিয়েও এবার দেখা যাচ্ছে একটা নতুন দ্বন্দ্ব দেখা যাচ্ছে ব্যানার্জি পরিবারে। এক পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চিকিৎসকদের নিয়ে বৈঠক করলেন, মমতা ব্যানার্জি আবার একটি বৈঠক করছেন চিকিৎসকদের সঙ্গে। তিনি ডায়মন্ড হারবার মডেল সামনে আনছেন সেবাশ্রয়কে সামনে রেখে। এই যে সমান্তরাল সরকার, সুপার সিএম আপনারা বিভিন্ন সময় বলেছেন, দেখুন এগুলো কিছুই নয়, এগুলো হচ্ছে আপনাদের সংবাদ মাধ্যমের জায়গা দখল করবার জন্য পরিকল্পিতভাবে এগুলোকে প্ল্যান্ট করা হচ্ছে। আর বিষয়টি কি দেখবার জন্য কুলতলি থেকে বাঘ পর্যন্ত চলে এসেছে, সুন্দরবনে বাঘও থাকতে পারছে না। এই ডায়মন্ড শখটা দেখবার জন্য কুলতলি পর্যন্ত এসে গেছে, ডায়মন্ড হারবারে আসছে। ইউনূস সরকারকে নিয়ে বিস্ফোরক বাংলাদেশের একজন আইনজীবী, তিনি বলছেন যে যেভাবে চিন্ময় কৃষ্ণ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে তার সুরক্ষার জন্য আন্দোলন করাতে তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা পদে পাগলকে বসানো হয়েছে। এই সরকার অথর্ব, এই সরকার চুপ, বাংলাদেশের সরকারকে বলা হয়েছে। উনি ওনার মতামত দিয়েছেন। আমরা তো বলি যে চিটফান্ড এর মালিক একটা যে নোবেলকে কলঙ্কিত করে একটা ক্রিমিনাল, যে ওখানে হিন্দু মহিলাদের ধর্ষিত হওয়ার জন্য প্ররোচনা দিচ্ছে, ক্রিমিনালকে নিয়ে আলোচনা করার লাভ আছে? আর কারো কিছু আছে? চলো।